ওই পরীক্ষা এবার চলে আসলো। হাদিস কোথায় যাবেন আপনি? মুসাননদ সাহেবের হাদিস শুরুতে এসছে 40 নম্বর হাদিস। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, ওই যুগে মানুষ মসজিদে জমা হবে, সালাত আদায় করবে, ইলাল মাসাজিদ, সব মসজিদে মুসল্লিতে ভর্তি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু ওর মধ্যে একজন মুমিন থাকবে না। এবার পরীক্ষা দিয়ে গেছিলাম গত সপ্তাহে, এবার উত্তর দেন। কে কে বিশ্লেষণ করেছেন আমার মধ্যে ঈমান আছে? কে কে বিশ্লেষণ করেছেন? সাহাবীরাই সন্দেহ করতেন যে আমি মুমিন কিনা, আর আপনি তো বলছেন মুমিন তো হইছি, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি। মানে পীর সাহেব শয়তান সার্টিফিকেট দিয়ে দিছে, জাহাজ নিয়ে থাকবো, জাহাজে চড়বি, জান্নাতে চলে যাবে। তো শয়তান কোথাকার। নবী রাসূল তারাই টেনশনে থাকবেন কিয়ামতের মাঠে, আর শয়তান 50 বছর গোসল করেনি, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, ওই শয়তান বলে যে আমার যারা মুরিদ হবে সবাই জান্নাতে যাবে। মাস ঈমান কই? এই হাদিসটা পরীক্ষা, জটিল সমীকরণ, জটিল পরীক্ষা। আপনাকে ভাবতে হবে, আশ্চর্য এত বড় কথা, সব মসজিদে ভর্তি থাকবে মুসল্লিতে, কিন্তু একজনও মুমিন থাকবে না। তাহলে আমি মুমিন কিনা? আমি কি মুমিন? আমার কি ঈমান আছে? একটু খোঁজ নিতে হবে না? দুইটা জিনিস খোঁজ নেওয়ার কথা বলেছি। একটা হলো ঈমান ঠিক আছে কিনা, 2 নম্বর হলো সালাত ঠিক আছে কিনা। আপনি ভাববেন ওই যুগটাই চলছে এখন। কই ঈমানদার? হাদিসের সাথে মুনাফিকি করলে ঈমান থাকে? তাহলে সব তো মুনাফিক। মুসলিম কোথায়? এবারে টাটকা নগদ তাজা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে সব। বেটা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মাজারেও দান করে, মসজিদে দান করে, এ কি মুনাফিক না? হ্যাঁ, আরে দান হবে একমাত্র আল্লাহর ওয়াস্তে। তুমি মাজারেও দিচ্ছ, মাজারে সেজদা করছো, মসজিদে সেজদা করছো, তুমি তো টাটকা মুনাফিক, একবারে তাজা মুনাফিক একটা। আর বলছে আমরা 92% মুসলমান বাংলাদেশে, আমি তো পাই না। তুমি মক্কাতে যাও, মন্দিরে যাও, তোমার কি ঈমান আছে? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাও, দুর্গা পূজাতে শুভেচ্ছা জানাও, তুমি কি এগুলো বলাটা অন্যায়? আরে ঈমান রক্ষার স্বার্থে বলাটা ফরজ। আপনি কোথায় যাবেন? মুমিন কই? এমনি বলেছেন, কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে, ঠিকই মাথায় টুপি আছে, ঠিকই জুব্বা আছে, মসজিদেও আসে, নামাজও 5 ওয়াক্ত পড়ে। দুনিয়ার খাটাস দুর্নীতি করতে করতে করতে, হারাম খেতে 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 ওর শরীর পচে নষ্ট হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, এফডিআর করে রাখছে হাজার হাজার কোটি টাকা। ওর টাকা রাখার জায়গা নাই, তাই এফডিআর করে, তাই না? বুঝেননি কথা? ওর টাকা রাখার জায়গা নাই, তাই শেয়ার বাজারে খাটায়, তাই না? কিন্তু এই বদমাস কোনোদিন যাকাত দেয় না। হারাম তো খাই খায়, এফডিআর করে রাখছি, এটা আবার কিসের যাকাত? ডিপিএস করে রাখছি, এটা আবার কিসের যাকাত? সঞ্চয়পত্র করে রাখছি, এটা আবার কিসের যাকাত? খাটাস কোথা কাটা যাকাত না, মানে তুই সব জানিস না, জানিস না কেন? তুই পয়সা যাকাত দিতেই হবে। তোমার মাথায় টুপি যতই লম্বা হোক, চেহারা যত টস্টে সুন্দর হোক না কেন, তুমি যাকাতকে অস্বীকার করো, যাকাতের মাসালা জানো না। আবার বলে এতই বদের বদ, বলে যে 9 কোটি টাকা আমার ব্যাংকে আছে, 20 কোটি টাকা ঋণ আছে, আমার উপরে যাকাত ফরজ হয়নি। একে মুগর মারার দরকার না। জি বলছেন কেন? এটা আপনারাও জানেন না, জানেন আপনারা এটা? মুমিন কই? তো ফকিরকে ফাঁকি দিয়ে আসছো 30 বছর যাবত, 30 বছর ব্যবসা করো। তোমার একটা অজুহাত হলো আমার 9 কোটি টাকা ব্যাংকে আছে, 30 কোটি টাকা আমার কি আছে? ঋণ আছে, আমার উপরে যাকাত ফরজ হয়নি। বেকুব, ঋণের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমার ঋণ পরিশোধ করো, 9 কোটি টাকা পরিশোধ করো, তোমার উপরে ঋণ বাকিটা থাক। আরো কত কোটি? 11 কোটি টাকা তোমার উপরে ঋণ থাক, তখন বলো তোর ঋণ নাই।
নিজেই বলছে আমার তো টাকা আছে 9 কোটি টাকা, 20 কোটি টাকা ঋণ আছে, আমার তো জাকাত ফরজ হয়নি। জাকাতের সাথে ঋণের সম্পর্ক নেই। ঋণ চলমান জিনিস। তুমি 80 বছর ব্যবসা করলে তোমার ঋণ এরকমই থাকবে। তুমি জানলে না কেন এটা? ও, জাপান থেকে মাল আসলে কত টাকা লাভ হবে, চীন থেকে আসলে কত টাকা লাভ হবে, দুবাই থেকে আসলে, জার্মানি থেকে আসলে কত টাকা লাভ হবে। শয়তান তুমি সবই জানো, জাকাতের হিসাব কষার ব্যাপারে তুমি বলো যে আমি জানি না। এটা আল্লাহ মনে হয় জানে না, তাই না? বাটপারি বাদ দাও। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তো কি হয়েছে? শরীয়ত জানো না কেন তুমি? ভুল ধরলেই বলবে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কবরে যা, মুনকার নাকির বসে আছে, কি করে সাইজ করতে হয় করবে তোকে। তোর ইমাম হুজুর, পীর হুজুর, দরবেশ হুজুর, বুজুর্গ হুজুর তোর কেউ ঠেকাবে না, কেউ ফোনও দিবে না। দিবে? ওর কবরে কেউ যাবে? একাই যাবে। তুমি সব হিসাব জানো, তুমি শুদ্ধ করোনি কেন আমুলটা? বাংলাদেশের মাত্র কয়েকটা কোম্পানি যদি জাকাত দিত, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না। সবগুলো চোর। এক চোরকে ধরা হলো, ওর চোরের এফডিআর পেল কয়শো কোটি, 300 কোটি টাকার এফডিআর করা আছে। এ কত বড় চোর বলেন তো দেখি, কত বড় চোর! চিন্তা করা যায়, ভাবা যায়। ও জাকাত দিছে জীবনে কোনোদিন? গত রমাজান এটা একবার ব্রাশ ফায়ারের মতন বিস্ফোরণ হয়ে গেছে। আমাকে কিছু কিছু লোক ফোন দিয়ে বলছে, বললেন কি আপনি? যা শরীয়ত তাই বলেছি। বলছে এই কথাটা কেউ বলেনি কোনোদিন? বলেছে অনেকেই, শুনেননি আপনি। হয়তো আমি একটু চামড়া তোলা বলেছি তাই কানে ধরেছে। অন্যরা বলেছে কিন্তু চামড়া তোলার মতো করে বলেনি। আমি একটু উত্তম মাধ্যম, 2 পায়া জানোয়ার এগুলো বলেছিলাম। এই জন্য হয়তো আপনার কানে লাগছে, এই জন্য আমাকে ফোন দিয়েছেন। আপনি আগেই শুনেছেন মাসালা। বলছে না, কোনদিন শুনিনি। শুনেননি? বিগত 30 বছর জাকাত দেননি। 30 বছর জাকাতের হিসাব করে জাকাতাকে দেন, তো ব্যবসায় তো বন্ধ হয়ে যাবে। তো হোক বন্ধ। আল্লাহকে ফাঁকি দিলেন কেন? 30 বছরের জাকাত দিতে হবে, অত সহজ না। তো ব্যবসা করছো আল্লাহর নিয়ামত, দরিদ্র না খেয়ে মরছে, আর তুমি জাকাত দিবে না? মানে এই মাল তো তোমার না। জাকাত কার হক? গরিবের হক, মিসকিনের হক। তুমি রাখবা কেন? যত মিসকিন বাংলাদেশে আছে, যত দরিদ্র বাংলাদেশে আছে, যত এতিম আছে, এই খাটাসগুলোর বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে যাবে, আমাদের সম্পদ ভক্ষণ করেছে। উপায় থাকবে? উপায় থাকবে না। তাহলে জাকাত দিতে হবে, এই আমুলটাই এখনো পরিশুদ্ধ করিনি। আজকের বক্তব্যের বিষয় কি ছিল? এই যে একটা বললাম, রাগ করলেন না? শেষ করে দিতে হবেন না, অনেক দূর আগাইছি। এখানে আসুন এবার একটু বলে নি।